ভাপা বানাবো। ডিম ভাপা বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে তো সিদ্ধ করে নিয়েছি। একটুখানি নুন আর হলুদ আমি ছড়িয়ে দেব, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে এটাকে মাখাবো। মাখিয়ে আর তার সাথে একটু চালের গুঁড়ি। কেন চালের গুঁড়িটা দিচ্ছি আমি বলছি। এই গরমে রোজ রোজ তাই ডিমের আমরা ঝোল বানাই, নানা রকমভাবে ডিমের কারি বানাই। আজকে ডিমের ভাপা একটু অন্যরকমভাবে চালের গুঁড়িটা দিচ্ছি এই কারণে এই ডিমগুলো ফ্রাই হবে। এটা ফ্রাই না করেও করা যায়, কিন্তু আমি যখনই করি এটাকে ফ্রাই করে নিই। একটু ফ্রাই করে করলে খেতে খুব ভালো হয়। সিদ্ধ ডিমে না করে একটু ফ্রাই করে নিই। এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। সাবধানে আমি উল্টাচ্ছি করে এটাকে খুব হালকা করে, খুব কড়া করে ফ্রাই করার দরকার নেই। এবার এর জন্য একটা মশলা তৈরি করব। সর্ষে 3 চামচ, পোস্ত ছোটো ছোটো চামচের 3 চামচ, মানে একটা বড় চামচ, আর এর সাথে একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে কে কীরকম ঝাল খায়। এবার এটাকে আমি পেস্ট করব। পেস্টটা আমার হয়ে গেছে। এটা যেহেতু ভাপে বানাবো তার জন্য এরকম একটা যতক্ষণই আপনার ডিম সেই বিষয়ে আপনার ছড়ানো জায়গা নিতে হবে। আমার 2টো ডিমে এটা হয়ে যাবে। প্রথমে দিলাম পেঁয়াজ, তারপরে এই পেস্টটা ঢেলে দিলাম। এর মধ্যে দিলাম নুন, দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো এর ওপরে। খুব চটপট রান্নাটি হয়ে যায়। একবার হলো বাড়িতে করে দেখবেন। একটু মিশিয়ে দিচ্ছি এভাবে। এর মধ্যে আমি রাখছি। ডিমের কুসুমগুলো ওপর দিকে করে রাখবেন। চারটে ডিমের কুসুম দিয়ে দিলাম। খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। আবার কিছুটা পেঁয়াজ ওপরে দিয়ে দিলাম। আরও একটু মশলা ছড়িয়ে দিলাম। লঙ্কাগুলো ওপরে দিয়ে দিলাম এবং একটু কাঁচা তেল। এবার এটা আমি ঢাকা দেব, জলে বসাবো। আমি এখানে একটা জায়গায় জলটা বসিয়েছি। জলটা গরম হবে, তার মধ্যে আমি এই ভাপেটা বসিয়ে দিলাম। এটি এমন একটি রান্না খুব চটপট হয়ে যায়। যখন আপনার রান্না করতে ইচ্ছা করবে না তখন আপনি এইভাবে রান্না করতে পারেন। ডিম দিয়ে নানা রকম রান্না হয়। তৈরি হয়ে গেছে আমার ডিম ভাপা। এটাকে আমি প্লেটিং করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে এটাকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন আপনার নিজস্ব পরিচিতদের মধ্যে। লঙ্কা দিলাম, লঙ্কাগুলো অনেকেই খেতে ভালোবাসে লঙ্কা মেখে ভাতের সাথে। পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই নতুন নতুন চটপট রান্না গরমকালে রান্নাঘরে না যেতে ইচ্ছা করলে এইভাবে রান্না করে চটপট কম সময়ে রান্না করতে পারবেন, সেই ধরনের রান্না দেখার জন্য। এবং এটিকে হলো তৈরি করে সকলকে খাওয়াবেন। ডিম দিয়ে অনেক রকমের রান্না করা যায়। ডিম এমন একটা, এই রান্নাটি আমি দেখালাম, খুব কম সময় চটপট হয়ে যাবে। যখন এই গরমে সত্যি রান্নাঘরে যাওয়ার মতো মানসিকতা থাকে না এবং রান্নাঘরে যেতে
সেই সময় আপনি এটি ডিম দিয়ে রান্না করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।